ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, দক্ষিণ এশিয়ার শক্তির কেন্দ্র, একসময় যাকে বলা হতো রিজিওনাল হেভিওয়েট। কিন্তু 2025 সালে এসে দেখা যাচ্ছে চারদিক থেকে ঘনিয়ে আসছে চাপের মেঘ। পূর্বে বাংলাদেশ, উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান আর দূরে একসময়কার মিত্র যুক্তরাষ্ট্র। সবাই মিলে যেন দাবার বোর্ড সাজিয়ে ফেলেছে, আর ভারতের চাল ফসকালেই পাল্টে যেতে পারে দক্ষিণ এশিয়ার ক্ষমতার মানচিত্র। পূর্বের প্রতিবেশী বাংলাদেশ, যেটাকে ভারত একসময় তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মনে করত, এখন কূটনৈতিকভাবে দূরে সরে যাচ্ছে। বাণিজ্যে হঠাৎ নতুন শুল্ক, সীমান্তে বিএসএফ বিজেপি টানাপোড়েন এবং পানি বণ্টন নিয়ে অচলাবস্থা, সব মিলিয়ে পরিস্থিতি অস্বস্তিকর। ঢাকা এখন শুধু ভারত নয়, একসাথে চীন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক মজবুত করছে। চট্টগ্রাম ও পায়রা বন্দরে বিদেশি বিনিয়োগের প্রকল্পগুলো ভারতের জন্য নতুন স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন সিঙ্গল অ্যালায়েন্স নয়, বরং মাল্টি অ্যালায়েন্স পলিসিতে এগোচ্ছে, যার মানে দিল্লির একক প্রভাব কমে যাচ্ছে। উত্তরে চীন, যার সাথে ভারতের সীমান্ত উত্তেজনা বহু বছরের পুরনো। লাদাখে নতুন সামরিক পোস্ট, অরুণাচল প্রদেশে অবকাঠামো নির্মাণ, আর ভারত মহাসাগরে নৌবাহিনীর উপস্থিতি। সব মিলিয়ে চীন যেন বারবার ইঙ্গিত দিচ্ছে, তারা শুধু বাণিজ্য নয়, ভূ রাজনীতিতেও ভারতের প্রতিদ্বন্দ্বী। 2025 সালের প্রথমার্ধেই চীনের বাণিজ্য ভারতের বাজারে $60 বিলিয়ন ঘাটতি তৈরি করেছে, যা অর্থনীতির ওপর সরাসরি চাপ। তার উপর বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে চীন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে অবকাঠামোগত ঋণে যুক্ত করছে, যেখানে ভারত অনেকটাই দর্শক। পশ্চিমে পাকিস্তান, রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যেও সামরিক প্রস্তুতি কমেনি। কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদ আরও আন্তর্জাতিক মঞ্চে সক্রিয়, বিশেষ করে তুরস্ক, ইরান ও চীনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়াচ্ছে। অন্যদিকে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের সাথে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য কৌশলগত মাথাব্যথা। যদিও পাকিস্তানের অর্থনীতি দুর্বল, তবু ভূ রাজনীতিতে তারা ভারতের প্রতিটি কূটনৈতিক ভুলকে কাজে লাগাতে চাইছে। আর দূরের চাপ আসছে ওয়াশিংটন থেকে। একসময়কার কৌশলগত অংশীদার এখন বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রে প্রতিযোগী হয়ে উঠছে। হাইটেক আমদানিতে যুক্তরাষ্ট্র নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা ভারতের সেমিকন্ডাক্টর ও প্রতিরক্ষা প্রযুক্তি খাতে বড় ধাক্কা। তাছাড়া শুল্ক বৃদ্ধি ও বিনিয়োগে অনিশ্চয়তা ভারতের বাজারকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এখন ভারতকে চাপে রেখে এশিয়ায় নিজেদের কৌশলগত প্রভাব ধরে রাখতে চাইছে। একদিকে সীমান্তে সেনা মোতায়েন, অন্যদিকে বাণিজ্যে ধাক্কা, কূটনীতিতে অবিশ্বাস, সব মিলিয়ে ভারতের সামনে এখন এক বহুমুখী সংকট। এটা শুধু সামরিক বা অর্থনৈতিক চ্যালেঞ্জ নয়, এটা ভারতের আন্তর্জাতিক অবস্থান টিকে থাকার পরীক্ষা। ইতিহাস বলে, যে দেশ কূটনীতি, অর্থনীতি আর প্রতিরক্ষা একসাথে সামলাতে পারে, সেই দেশই টিকে থাকে বিশ্ব রাজনীতির মঞ্চে। ভারতের জন্য প্রশ্ন এখন একটাই, তারা কি এই চারদিকের চাপ সামলে নতুন শক্তির ভারসাম্য গড়ে তুলতে পারবে, নাকি দক্ষিণ এশিয়ার নেতৃত্ব ধীরে ধীরে অন্যদের হাতে চলে যাবে? এক নতুন ভূ রাজনৈতিক ঝড়ের শুরু কি আমরা দেখতে পাচ্ছি? ভারত কি এই চ্যালেঞ্জ পেরিয়ে যাবে, নাকি ইতিহাসের পাতায় লেখা হবে নতুন এক ক্ষমতার খেলা? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান।